নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আটা দিয়ে খাস্তা বিস্কুট বানাবো, আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ঘি। আমি আজকে ঘি দিয়ে বিস্কুটটা বানাবো। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ কাপ পাউডার সুগার, মানে হাফ কাপ চিনিকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার ঘি আর চিনি খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ঘি আর চিনি খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। দেখুন, একটা ক্রিমি ভাব এসেছে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা। এটা গমের আটা, আপনারা যদি চান ময়দা দিয়েও বিস্কুটটা বানাতে পারেন। এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর দিয়ে দিলাম 1 চিমটি নুন, এতে বিস্কুটের স্বাদটা কিন্তু ভালো আসবে। তারপর হাতে করে খুব ভালো করে মেখে নিতে হবে। হাফ কাপ আটা দেওয়ার পর তারপর আবারও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আটা। আমার টোটাল আটা লেগেছে 1 কাপ পরিমাণ, মানে পরিমাণটা হবে হাফ কাপ ঘি, হাফ কাপ চিনি আর 1 কাপ আটা। আপনারা যদি মিষ্টিটা এর থেকে কম খেতে চান তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। তারপর দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি। তবে বিস্কুটের ডোটা একটু শক্ত বানাতে হবে। যেমন রুটি পরোটার জন্য ডো বানাই তার থেকে একটু শক্ত বানাতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, আমি শুধুমাত্র ঘি দিয়েই আটাটা মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে তারপর একটা কাঁটা চামচে করে আমি ডিজাইন বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন বানিয়ে নিতে পারেন। দেখুন, একটা বিস্কুট রেডি হয়ে গেল। এবার আমি আরও একটা বিস্কুট আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন, আরও একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি বাকি সব বিস্কুটগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব বিস্কুটগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার এইগুলোকে বেক করে নিতে হবে। আর আমি এই পাত্রটা নিয়েছি, এইরকম ছিদ্রযুক্ত একটা পাত্র নিয়ে নিয়েছি। তারপর ওপর থেকে ফয়েল পেপার দিয়ে দিয়েছি। আপনারা যদি চান এখানে বাটার পেপারও ইউজ করতে পারেন। আজকে আমি গ্যাসের চুলাতেই বিস্কুটটা বেক করব, সেই জন্য আমি কড়াইটা প্রথমে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর এইরকম একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি স্ট্যান্ড থেকে থাকে তাহলে আপনারা স্ট্যান্ড ব্যবহার করতে পারেন। তারপর এই পাত্রটা আস্তে করে রেখে দিতে হবে। তারপর এর মধ্যে আমি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি বিস্কুটগুলো বেক করে নেব প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে দিলাম।
দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে। তবে এটা গ্যাসের চুলায় বলে কালারটা কিন্তু খুব একটা সুন্দর আসেনি। এবার খুব আস্তে করে এগুলো আমি নামিয়ে নিয়েছি, তারপর ঠান্ডা করে নিয়েছি। দেখুন, দেখতে কিন্তু মন্দ লাগছে না, আর খেতেও অসাধারণ হয়। আমি আপনাদের একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা খাস্তা হয়েছে। আপনারা এই বিস্কুটটা আপনাদের বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।